প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তিলের দুটো রেসিপি দেখাবো। একটা হলো তিলের খাজা আর একটা হলো তিলের মুরকি। এই জায়গায় আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম তিল। তিল কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, আর গ্যাসের আঁচটা কম দিতে হবে। কম আঁচে কিন্তু তিলগুলো সময় নিয়ে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। দেখুন বাদামি কালার হয়ে এসেছে। আমি এবার তিলগুলো একটা পাত্রে ঢেলে দিচ্ছি। এবার আমি হাফ কাপের মতো কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি আমি চিনি 1.5 কাপ। 1.5 কাপ চিনি দিয়ে আঁচটা একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর চিনিটা একটু নাড়াচাড়া দিয়ে নেব। খুব সহজেই কিন্তু চিনিটা গলবে। দেখুন চিনিটার কালার কিন্তু অন্যরকম একটা বাদামি বাদামি কালার হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা খানিকটা তিল। তিল দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে তিলের যে উপড়া বলতে পারেন, আবার মুরকিও বলতে পারেন। অনেকেই কিন্তু খই দিয়ে অথবা মুড়ি দিয়ে মুরকি তৈরি করে। আজ আমি তিলের মুরকি বানিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এবার আমি ঠান্ডা করে একটা বাটিতে তুলে নিচ্ছি। এইভাবে সামনেই কিন্তু নানান ধরনের পুজো আসছে। এই পুজোতে কিন্তু আপনারা বানিয়ে ঠাকুরের সামনে দিতে পারবেন। সামনে লক্ষ্মী পুজো আসছে। লক্ষ্মী পুজোতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তেলের মুরকি তৈরি করে দিতে পারেন। এরপর আমি তিলের খাজা দেখাচ্ছি কিভাবে তিলের খাজা তৈরি করা যায়। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মধু। আঁচটা কিন্তু কম দিতে হবে। এইভাবে কিন্তু জাল দিয়ে নিচ্ছি খানিকক্ষণ। যখনই দেখা যাবে চিনিটা খুব সুন্দরভাবে ঘনত্ব হয়ে আসছে, এরপর আমি তিলগুলো আস্তে করে ঢেলে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। বাটার পেপারে আমি ঘি মাখিয়ে আগেই রেখেছিলাম। এরপর আমি বাটার পেপারে ঢেলে দিচ্ছি। খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে আমি একটু ছড়িয়ে দিয়ে বাটার পেপার আবার একটা ভাঁজ দিয়ে ভালো করে বেলনির সাহায্যে একটু চেপে চেপে বেলনির সাহায্যে বেলে নিচ্ছি, যেন একটু পাতলা হয়। দেখুন কত সুন্দর হয়েছে কিন্তু তিলের চাক। এইভাবে অবশ্যই তৈরি করবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাতে কিন্তু একদম ভুলবেন না। আজ এখানে আমি শেষ করলাম। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।